নির্বাচন কমিশনের নিয়ম মেনে কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে ভালো করে দেখুন। এই হলো নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্ম। ফর্মের একেবারে উপরে ভোটারের নাম, ভোটার কার্ড নম্বর এবং ঠিকানা ছাপা থাকবে। সেই সঙ্গে ছাপা থাকবে পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি। এখানে পুরনো ছবির পাশে লাগাতে হবে ভোটারের এখনকার ছবি। লিখতে হবে জন্মের তারিখ ও মোবাইল নম্বর। আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। এবার নিচে এই কলামে লিখতে হবে বাবার নাম এবং যদি থাকে তাহলে বাবার এপিক নম্বর। এরপর লিখতে হবে মায়ের নাম এবং যদি থাকে মায়ের ভোটার কার্ডের নম্বর। বিবাহিত হলে জানাতে হবে স্বামী বা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রীর এপিক থাকলে দিতে হবে তার নম্বর। 2002 এর ভোটার তালিকায় কারোর নিজের নাম থাকলে তাকে ফর্মের বাঁদিকের টেবিল ফিল আপ করতে হবে। সেখানে নিজের নাম, ভোটার আইডি নম্বর, বাবা বা মায়ের নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম এবং 2002 সালে যে বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছিলেন তার নাম এবং নম্বর দিতে হবে। এবার আসবো সেই ভোটারদের কথায় যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তবে তার মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে। সেই ভোটারদের এই ডান দিকে টেবিলটি ফিল আপ করতে হবে। প্রথমে যিনি ফর্ম ফিল আপ করছেন তার মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুরমার মধ্যে যার নাম 2002 এর তালিকায় আছে সেই ব্যক্তির নাম লিখতে হবে এখানে। সেই ব্যক্তির ভোটার আইডি নম্বর দিতে হবে। 2002 সালের ভোটার তালিকায় সেই ব্যক্তির যে আত্মীয়ের নাম ছিল তা লিখতে হবে। ভোটার তালিকায় যে সম্পর্কের উল্লেখ ছিল তা দিতে হবে। এরপর জেলার নাম, রাজ্যের নাম এবং 2002 সালের ভোটার তালিকায় যে বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর উল্লেখ ছিল তা দিতে হবে। শেষে এখানে সই করতে হবে। Details of elector in electoral roll of the last SIR যে 2002 তে ভোট দিয়েছে এখানেও ফিল আপ করবে, এখানেও ফিল আপ করবে। যে 2002 তে ভোট দেয়নি এখানে ফিল আপ করবে, এখানে ফিল আপ করবে। বাবা মায়ের নাম। এবার 2002 সালের ভোটার তালিকায় ভোটার কিংবা তার মা, বাবা, ঠাকুরদা কারোর নাম না থাকলে কি করণীয়? সেক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে। নির্বাচন কমিশন সেই নথি খতিয়ে দেখবে। তা বৈধ হলে ভোটার তালিকায় নাম উঠবে। ভোটারদের অনেকে জানতে চাইছেন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কি কোনো নথি লাগবে? কোনো ডকুমেন্ট লাগবে না। এনুমারেশন ফর্মে কোনো ডকুমেন্ট লাগবে না। যদি কেউ নতুন ভোটার আসে ফর্ম 6 ফিল আপ করে সেখানে ডকুমেন্ট লাগবে। 2 কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবেন, আর একটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেটিতেও বিএলও সই থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। মা, বাবা, ঠাকুরদা কারোর নাম না থাকলে কি করণীয়? সেক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে। নির্বাচন কমিশন সেই নথি খতিয়ে দেখবে। তা বৈধ হলে ভোটার তালিকায় নাম উঠবে। ভোটারদের অনেকে জানতে চাইছেন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কি কোনো নথি লাগবে? কোনো ডকুমেন্ট লাগবে না। এনুমারেশন ফর্মে কোনো ডকুমেন্ট লাগবে না। যদি কেউ নতুন ভোটার আসে ফর্ম 6 ফিল আপ করে সেখানে ডকুমেন্ট লাগবে। 2 কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবেন, আর একটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেটিতেও বিএলও সই থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত।